প্রশ্ন হয়তো এক একজনের নাম দিয়ে আমি বলছি, বাট উত্তর কিন্তু সবার। তার মানে আমাকে সেইভাবেই বলতে হয়, প্রশ্ন হোক যার যার, উত্তর সবার। যাই হোক, আজকে যে প্রশ্নটা করেছেন উনি হচ্ছেন অমৃতা সামন্ত। অমৃতা সামন্ত পূর্ব মেদিনীপুর থেকে প্রশ্ন করছেন, হলদিয়ায় থাকেন উনি। ওনার প্রশ্ন হচ্ছে, ওনার বয়স হচ্ছে 28 বছর, আর ওজন হচ্ছে 75 কেজি, আর ওভারিতে সিস্ট হয়েছিল, ওটি হয়েছে। তাই ওজন কিভাবে কমাবেন উনি বুঝতে পারছেন না, আর জিমেও যাচ্ছেন, তাতে ওয়েট কমছে না। অমৃতা, অনেক ছোট এখন আপনি, এখনো সেইভাবে বড় হয়ে ওঠেননি, তাই বিভিন্ন রকম টেনশনটা একটু কম করবেন, ঠিক আছে? আর সব থেকে বড় কথা, আপনি বলেছেন আপনার ওটি হয়েছে, তো সেক্ষেত্রে সিস্ট যেটা ছিল সেটা অপারেট করা হয়েছে। এখন কতদিন আপনি বলেছেন এখন আপনার ওষুধ চলছে, মেডিসিন চলছে, তাহলে কিছু জিনিস এখন আপনাকে মেনে চলতে হবে। নাম্বার 1, আমাদের মাথায় রাখতে হবে যে 3 মাস মানে আমরা ধরি পিরিয়ড, আমাদের মেয়েদের যে পিরিয়ড শুরু হয়, সে 3টে পিরিয়ড পার করার পর আমাদের হরমোন যেটা থাকে শরীরে, সেটা রেগুলার ঠিক মতন করে তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনার সিস্ট বাদ দেওয়া হয়েছে। হরমোনটাকে, আপনার শরীরে যে হরমোন, সেটাকে রেগুলার করতে হবে আগে। তার জন্য আমাদের 3টে পিরিয়ডস ওয়েট করতে হবে। আর এই সময় আপনাকে যেটা নজর রাখতে হবে, খাবার দাবারের দিকে নজর রাখতে হবে, যাতে আপনি তেল মশলা একদম খাবেন না, বাইরের খাবার একদম খাবেন না এই 3 মাস আমি বলছি। যখন আমাদের হরমোনটা রেগুলার হয়ে যাবে, তারপরে আমরা আস্তে 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 নিজের আগের লাইফস্টাইলে ফিরে আসতে পারবো। যতদিন না এই 3টে মাস যাচ্ছে আমাদের, আমরা আস্তে আস্তে সবকিছু শুরু করতে পারবো। আপনার এর মধ্যে আপনাকে যেটা করতে হবে, আপনি ডায়েটটা মেনটেন করুন, ঘরোয়া খাবার খান, সেদ্ধ খান, তেল মশলা একেবারেই খাবেন না। আর কেক, পেস্ট্রি, মানে চিনিটা কম খেতে হবে আপনাকে, যে কোনো ফর্মেই হোক, সেটা কেক পেস্ট্রি হতে পারে, ক্রিম বিস্কিট হতে পারে, বুঝেছেন? চিনিটা আপনাকে এই 3 মাস বাদ দিতে হবে। এবারে আপনি যদি বলেন ফল খেতে গেলে আপনাকে যেটা খেতে হবে, ফলের মধ্যেও তো চিনি রয়েছে, তো সেক্ষেত্রে ফলের রসটা যখন আমরা খাচ্ছি, সেটা কিন্তু চিনির পরিমাণটা বেশি থাকছে। তাই আপনি যে ফলই খান না কেন, আপনাকে কিন্তু ফাইবার সমেত খেতে হবে, মানে পুরো ফলটাই খেতে হবে। যেমন জুস খাওয়া যাবে না, যেমন আপনি অরেঞ্জ খাচ্ছেন, তো অরেঞ্জ মানে গোটাই খেতে হবে আপনাকে, স্লাইস যেমন খাচ্ছেন সেরকম। অ্যাপেল খাচ্ছেন, অ্যাপেলটাও পুরোটা আপনাকে গোটাই খেতে হবে, রস করে খেলে চলবে না, এতে কিন্তু আমাদের চিনির পরিমাণ শরীরে বেড়ে যাবে। তারপর আফটার 3 মান্থ আপনি আস্তে আস্তে হালকা কার্ডিও করবেন। হালকা কার্ডিও, এটা আমাদের হার্টটাকে ভালো রাখতে হবে, কারণ হার্ট আমাদের শরীরের প্রধান জিনিস, যে জিনিসটাকে আমাদেরকে ভালো রাখতে হবে। তো সেক্ষেত্রে এখন হেভি ওয়েট, মানে হেভি এক্সারসাইজ আপনার চলবে না, লাইট কার্ডিও, লাইট এক্সারসাইজ আপনাকে করতে হবে। এত তাড়াতাড়ি ওয়েটের দিকে নজর দেবেন না, এখন সুস্থ হয়ে নিন, ধীরে ধীরে আপনার ওয়েট কমতে বাধ্য। হ্যাঁ, এবারে আপনি জিমে যাচ্ছেন, জিমে যখন যাচ্ছেন কি কি এক্সারসাইজ আপনি করছেন, বা জিমে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডায়েটের দিকে খুব নজর রাখতে হয়। কি খাবো, জিম চলাকালীন কি খাবো, জিমের আগে কি খাবো, জিম শেষ করার পর কি খাবো, কতটা কোয়ান্টিটি আমাদেরকে খেতে হবে, সেই ডায়েট আমি বলে দেব। আর এখন আপনাকে আপাতত আমি যেগুলো বলছি সেগুলো করুন, মেনে চলুন, আপনাদের নিশ্চয়ই উপকার হবে, আর ওয়েট তো লস হবেই, ঠিক আছে? তো টেনশন করবেন না, আফটার 3 মান্থ
আপনি নর্মাল লাইফে সুন্দর মানে জায়গায় ফিরে যেতে পারবেন, এখন নয়। 3 মাস পর যখন আপনি জিমে যাবেন, তখন কি প্রোটিন খাবেন, কি ডায়েট করবেন, সমস্তটা কিন্তু আমি বলে দেবো। এই 3 মাস একটু এইভাবে চলুন।